ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মুভমেন্ট। আমি মাম। আজকে রোববার। আজকে রান্নাবান্নার সব কটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো সকাল সকাল কত সুন্দরবনের কাঁকড়া চলে এসেছে আমার বাড়িতে। দাদা সেগুলো পরিষ্কার করে দিচ্ছে। এই রোজকার সাধারণ রুই মাছের ঝোল রান্না করার কোনো ধরা বাঁধা রেসিপি নেই। তোমরা মাঝে মাঝে রেসিপির উপকরণগুলো প্রয়োজন অনুযায়ী পরিমাপ এবং উপকরণের সমীকরণ পরিবর্তন করে বা কিছু এক্সট্রা উপকরণ অ্যাড করে বা কিছু উপকরণ বাদ দিয়ে এভাবে রান্না করতে পারো। রান্নার টেস্টও একটু বদলায় এবং রান্নার টেস্টি হলে বাড়ির প্রিয়জনরা এমনি খুশি মনে খেয়ে নেবে, তাই না? থোর চিংড়ির ঘন্ট রেডি হয়ে গিয়েছে। নেক্সট দেশি মুরগির ঝোল রান্না করব। দেশি মুরগির আলু পেঁপে দিয়ে সাধারণ ঘরোয়া ঝোল। এটা যেমন দেখতেও সুন্দর হয়েছে তেমন খেতেও অত্যন্ত টেস্টি। আর দেশি মুরগি স্বাস্থ্যকর খাওয়া। এটা ছোট বাচ্চারাও খেতে পারবে যদি একটু ঝাল কম দিয়ে তোমরা রান্না করতে পারো, আর মুরগিটা যদি সঠিক ম্যারিনেট আর সুসিদ্ধ হয়ে থাকে। এটা হলো সুন্দরবনের ছোট ছোট লাল কাঁকড়ার ঝোল। সুন্দরবনের ছোট ছোট এই লাল কাঁকড়ার ঝোল ঝোল কষা কষা খেতে দারুণ টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। আজকের রেসিপিতে অনেক রান্না। দেখো, রুই মাছ কড়া করে ভেজে রাখা আছে। প্রথমে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে 5 মিনিট নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, তারপরে কড়া করে ভেজে নিয়েছি। ছোটো ছোটো কুচো চিংড়ি কেটে বেছে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আছে, এটা দিয়েও একটা রেসিপি হবে। আর আছে দেশি মুরগি, এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আছে। মুরগির পোর্শনটা মানে ফ্লেশের আর হাড়ের পোর্শনটা আলাদা করে রাখা আছে। ওইদিকে সেদ্ধ করা জল মানে ইয়াকনিটা আলাদা করে রেখে দিয়েছি ছেঁকে, ওটা রান্না করার সময় দেবো। আর আছে এই দেখো কাঁকড়া, এইটা নিয়ে আজকে আমার অনেক সময় নষ্ট হয়ে গেল। কেটে বেছে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছে, এইটাকে একটা ব্যবস্থা করতে হবে আজকে। দেখো এইটা এইটা আর এই যে চিকেন। আজকে আমি যে চারটি রান্না করব তার সমস্ত উপকরণ কেটে বেছে রাখা আছে। মাছ ভাজা রয়েছে, কাঁকড়াগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে। এদিকে দেখো গাছের কচি থোর, সেটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা রয়েছে। আর রসুন আদা ধনেপাতা কুচি অন্যান্য আনাজপাতি কুচি সব রেডি করে রেখে নিয়েছি। যেগুলো যেহেতু এগুলো বাটার মধ্যে চলে যাবে তাই সেরা করা বাজে বাজে তেজপাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি। কয়েকটা এলাচ, ছোট এলাচের দানা খোসা ছাড়িয়ে দিচ্ছি। কয়েকটা লবঙ্গ, গোটা জিরে 3 চা চামচ, গোটা ধনে, ছয় চা চামচ, 2 ইঞ্চি দারচিনি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা 2টো দিচ্ছি, আদা তিল বা সিসিমিসি যেটাকে বলে 2 চা চামচ, কয়েকটা রসুন এর সঙ্গে, 2 চামচ আদা কুচি। একটু হালকা করে শুকনো খোলায় টস করে নিতে হবে বা সতে করে নিতে হবে। দেখবে জিরে, ছোট এলাচের দানা, দারচিনি, গোটা ধনে এবং এই রসুন আর আদা শেখার একটা সংমিশ্রণের গন্ধ আসে, সুন্দর একটা ভাজা মশলার গন্ধ আসবে। শুকনো লঙ্কারও একটা শুকনো খোলায় ভাজার গন্ধ আসবে, তখন দেখবে তোমার ভাজা মশলাটা শুকনো খোলায় ভেজে রেডি হয়ে গিয়েছে। এই যে মিক্সার গ্রাইন্ডারের উপরে দিয়ে দিয়েছি শুকনো খোলায় ভাজা মশলাগুলি। এটা 10 মিনিট ঠান্ডা হোক, তারপরে ব্লেন্ড করব। তেল গরম হলে এই যে জুলিয়ান কাট করা পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে বেরেস্তা করে নেব। লাইট ব্রাউনিশ পেঁয়াজের ফ্রাই বা বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় কড়াইয়ের তেল স্মোকিং হিট পয়েন্টে পৌঁছানো অবধি অপেক্ষা করার প্রয়োজন নেই, প্রচণ্ড গরম হওয়ারও প্রয়োজন নেই। জাস্ট হালকা গরম হবে, এমত অবস্থায় ওভেনের ফ্লেমটা কমিয়ে দেবে, তারপরে জুলিয়ান কাট করা পেঁয়াজগুলি ছেড়ে দেবে।
ব্যাস, ভাজা কমপ্লিট। এরপর তুলে নিচ্ছি বেরেস্তা। তেল সমেত ইচ্ছা করে তুললাম, কারণ মশলাটা বাটার সময় একটু সুবিধা হবে। তো এখানে রাখলাম। এটা ঠান্ডা হয়ে গেছে, বেরেস্তা রেডি হয়ে গিয়েছে। এটা একটা প্রথমে ড্রাই ব্লেন্ড করে এটা পেস্ট করে নিই। এই যে ড্রাই ব্লেন্ড করে একবার পেস্ট করে নিলাম। দুটো রেসিপির জন্য আলাদা করে এখান থেকে চামচ করে তুলে রাখলাম। এইটা একটা রেসিপির জন্য আলাদা করে রাখলাম, আর এইটা এখানেই থাক, কারণ প্রথমে যে রেসিপিটা করব তার জন্য এখানেই বাকি মশলাটা পেস্ট করতে পারবো। কাটা পেঁয়াজ দিলাম, আদা কুচি দিচ্ছি, কয়েকটা রসুন কুচি দিলাম। এটা কাঁচা রসুন কুচি, মানে সতে করা বা হালকা করে পুড়িয়ে নেওয়া এরকম নয়, কাঁচা রসুন কুচি। গোটা ধনে 2 চা চামচ, গোটা জিরে 2 চা চামচ। যেহেতু মাছের ঝোল, রুই মাছের ঝোল আমার যশকেও দেওয়া হবে, তাই ঝাল কম দেওয়া উচিত। তাই লম্বা কাঁচা লঙ্কা একটা দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারো। ওই বুলেট কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে অনেক, যারা ঝাল খাও তারা সেটা দিতে পারো। 1 টেবিল চামচ মতো ফ্রেশ ধনেপাতা। রুই মাছের ঝোলের মশলা রেডি হয়ে গিয়েছে। একদিকে আলুগুলো ভাজছি, আর একদিকে মাছের ঝোলে পেঁপেগুলো ছেড়ে দেবো। চিকেনের জন্য একটু পেঁপে রেখেছি। অল্প একটু গাজর ছিল, গাজর আর একটু হলুদ। দুই চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা ফোড়ন দিলাম, একটা হাফ দারচিনি ফোড়ন দিলাম, দুটো ছোট এলাচের দানা খোসা ছাড়িয়ে নিয়ে ফোড়ন দিলাম। জাস্ট অল্প একটু পেঁয়াজ কুচি দেবো। দিয়ে ওই যে পেস্ট করেছিলাম মশলাটা দিয়ে দেবো। বাকিটা এই বাটি ধোয়া জল হিসেবে রেডি করে রাখলাম। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ মশলাটা ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে প্রয়োজন অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে ভেজে নিতে হবে। ভাজার সময়তেই হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। অল্প অল্প করে একটু জল দিতে হবে, দিয়ে মশলাটা কষতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং কাঁচা মশলার গন্ধটা চলে গিয়েছে। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, 200 ml মতো জল দিলাম। আর একটু বাটি ধোয়া জল রেডি করে রাখছি। দুবারে 200 ml করে টোটাল 400 ml জল অ্যাড করেছি। এই অবস্থায় ওভেনের ফ্লেমটা বাড়িয়ে দেবো এবং ভাজা সবজি এবং আলু দিয়ে দেবো। কয়েকটা ফ্রেশ ধনেপাতা, ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মতো ফুটুক, তাহলে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। আলু তো ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছে, গাজরও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যেই এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ঝোলে দিয়ে দেওয়ার পর আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এই অবস্থাতে 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হলো। তো এই বাটিতে একে একে তুলে নিই। এখন সকালে
ওরা খেয়ে যাবে, তার জন্য কিছুটা তুলে রাখি, বাকিটা আলাদা করে দিলাম। আমাদের বাগানের কলা গাছে কচি থোড় বেরিয়েছে, সেটা রান্না করব। থোড়টাকে কেটে অল্প একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে। অল্প একটু আলু দেবো আর কি, আলু কুচি করে রাখা আছে। তো কুচো চিংড়ি ভাজা রেডি। এরপরে মেন মশলা রেডি করব, সেটাতে কী কী দেবো দেখে নিই। আদা 1 ইঞ্চি আদা কুচি আর কয়েকটা রসুন কোয়া সতে করে নিচ্ছি। দুই চা চামচ গোটা ধনে, দুটো তেজপাতা আর কয়েকটা লবঙ্গ। দেখবে ধনে তেজপাতা লবঙ্গ একটা সুন্দর গন্ধ আসে, তখন বুঝবে ভাজা মশলাটা রেডি হয়ে গিয়েছে। দেব 1 চামচ হলুদ সর্ষে আর দেব 2 চামচ ড্রাই কোকোনাট পাউডার। যতটা সর্ষে তার দ্বিগুণ ড্রাই কোকোনাট পাউডার। অল্প একটু কাঁচা পেঁয়াজ, মানে ছোট পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ একটু কুচি দেওয়া হয়েছে। দুটো কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, আমি একটাই বড় লম্বা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা ঝাল নেই। তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী কাঁচা লঙ্কা নেবে। অল্প একটু সর্ষের তেল, এই 1 চামচ মতো। ওই যে কুচো চিংড়ি ভাজা করেছিলাম, কয়েকটা কুচো চিংড়ি এতে পেস্টের জন্য দেবো। এভাবে করে দেখবে থোড়টা দারুণ ফ্লেভার হয়। একটা স্মুথ পেস্ট করে মশলা করে নেবো থোড় চিংড়ি ঘন্টের জন্য। আমার মশলা রেডি। এতে কিন্তু সবসময় সাদা সর্ষে দেবে, তাহলে না এর ফ্লেভারটা একটু ভালো হয়। আমি 2 রকম সর্ষে দিয়ে করে দেখেছি, মিশিয়েও দেখেছি। সাদা সর্ষে দিয়ে করলে মানে আমার মতো খুঁতখুঁতে মানুষের জন্য সর্ষেটাও এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর কি। মশলাটা রেডি করে রাখলাম। থোড় ঘন্টে সর্ষের তেল সব থেকে বেশি মানায়। আমি যদিও মশলাটা পেস্ট করার সময় সর্ষের তেল দিয়েছি, কিন্তু ডক্টরের অ্যাডভাইসের জন্য এখন সর্ষের তেলটা কমই খাচ্ছি। যদিও সব তেলই খাওয়া বারণ, মনে সান্ত্বনা আর কি। তেল একটু গরম হয়ে এলে থোড় কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে অলরেডি। আমাদের গাছের কলা গাছের আর কি, বা আমাদের বাগানের কলা গাছের থোড়, খুব কচি, দারুণ টেস্টি খেতে। তোমরা এইভাবে রান্না করবে। এই মশলাটাই হচ্ছে মেন। একটু হলুদ দিই, অল্প একটু নুন। তেলেতে তেজপাতা, শুকনো লঙ্কা আর 2 চা চামচ 5 ফোড়ন দিয়েছি, আর 2 কোয়া রসুন খেতে দিয়ে দিয়েছিলাম, থেতো করে আর কি। তার মধ্যে ওই মেন মশলাটা দিয়ে দিচ্ছি। ছোটো তেজপাতার ফ্লেভার খুব ভালো হয়, সবসময় ছোটো তেজপাতা দেবে, রান্নার স্বাদ অনেকটা বহুগুণ বেড়ে যায়। এখানে 3টে ছোটো তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, 2 কোয়া থেতো রসুন দিয়েছি, 2 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। তার মধ্যে মেন মশলা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা মেন মশলার পেস্টের সময় দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারো। ওভেনের ফ্লেম কিন্তু কমানো থাকবে। 1/2 চামচ হলুদ, নুন স্বাদ মতো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ গরম মশলা। এদিকে বাটি ধোয়া জলটা রেডি করে রাখছি।
আমি যেরকম রেসিপির উপকরণগুলো বললাম ঠিক সেরকম পরিমাণে নিয়ে সেরকমভাবে করবে, দারুণ টেস্টি হয় থোর চিংড়ির ঘন্ট। একটা ভাতও পড়ে থাকবে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয়। এখানে 100 ml জল, বাটি ধোয়া জল করে রেখে দিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে কী করে বুঝবে বলো তো? এই দেখো, মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবং মশলার কাঁচা ভাবের গন্ধটা চলে গিয়েছে, তখন বুঝবে মশলা ভাজা হয়ে গেছে। আলুটা এখন দেবো না, দিয়ে ওভেনের ফ্লেমটা কমিয়ে ভালো করে মশলাটা ক্রশ করবে থোড়ের মধ্যে। ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে প্রয়োজন অনুযায়ী একটু বাড়াবে, একটু কমাবে, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে। তোমরা এতে ছোটো বড়িও অ্যাড করতে পারো, যেহেতু রোজকার রান্না আজকে ছোটো চিংড়ি মাছ দেবো তাই আমি এখানে বড়ি অ্যাড করলাম না। নিরামিষ রান্না হলে সেক্ষেত্রে রসুন আর পেঁয়াজটা স্কিপ করবে, তার বদলে হিং দিতে হবে। একদিন নিরামিষ থোর ঘন্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি সময় সুযোগ পাই, ওপরওয়ালার ইচ্ছা আর তোমাদের ভালোবাসার সাথে থাকে। এবার আলুটা অ্যাড করে দেবো আর চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। ছোটো চিংড়ি দিয়ে খুব সুন্দর টেস্টি হয় খেতে। দু মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে প্রয়োজন অনুযায়ী আঁচ বাড়িয়ে এবং কমিয়ে টস করে নিতে হবে। ব্যাস, এবার এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলব। শীতকাল যেহেতু এখন ফ্রেশ ধনে পাতা পাওয়া যায়, 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। বা তোমরা যে যেরকম ঝোল খাও সে অনুযায়ী ফোটাবে, তবে এই রান্নাটা একটু শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। জল শুকিয়ে গেছে, ওভেন বন্ধ করলাম। আলু তো অলরেডি তখন ভাজার সময় সেদ্ধ হয়েই গেছে। দেখো, এটা যেমন লোভনীয় দেখতে হয়েছে তেমন লোভনীয় এবং টেস্টি খেতে থোর চিংড়ি ঘন্ট। এর মধ্যে দেশি মুরগির ঝোলটা রান্না করব। দেশি মুরগি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল থেকে সেপারেট করে রাখা আছে, আর এর ইয়াকনিটা মানে সেদ্ধ করা জলটা আলাদা করে রাখা আছে, ওটা বাটি ধোয়া জলের সঙ্গে রান্নার মধ্যে দিয়ে দেবো। ওই যে প্রথমে একটা শুকনো খোলায় মেন মশলা রেডি করে নিয়েছিলাম, এতে তেজপাতা আছে, লবঙ্গ আছে, ছোটো এলাচের দানা আছে, শুকনো খোলায় সেঁকা 1 ইঞ্চি আদার কুচি আর রসুন কুচি রয়েছে, গোটা জিরে এবং গোটা ধনেও রয়েছে। সেই মশলাটা এখানে 2 চা চামচ দিয়ে দিলাম, আর কিছুটা রাখছি কাঁকড়ার জন্য। পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আলাদা করে গোটা ধনে 4 চামচ দিলাম, 4 চা চামচ।
প্রথম যে মশলা দিলাম তার মধ্যে শুকনো খোলায় সতে করা গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, ছোট লবঙ্গ, ছোট এলাচের দানা আর রসুন, আদা শুকনো খোলায় সেঁকে নেওয়া, এইগুলো দিয়ে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম। আর এর মধ্যে কাঁচা গোটা ধনে এবং কাঁচা গোটা জিরে দিচ্ছি, মানে শুকনো খোলায় সতে করা নয়, শুকনো খোলায় সতে করা নয়, এরকম কাঁচা দুটো ছোট ছোট তেজপাতা অ্যাড করলাম, এটা ফর ফ্লেভার। 1 টেবিল স্পুন ধনে পাতা অ্যাড করলাম, বেশ কয়েকটা কাঁচা রসুন কোয়া অ্যাড করলাম। এই রান্নাটা একটু ঝাল হলে ভালো হতো, কিন্তু আমার বাড়ির লোকজন ঝাল খায় না বেশি, তাই একটাই লম্বা কাঁচা লঙ্কা অ্যাড করছি। আর টমেটো অ্যাড করলাম, একটা মিডিয়াম সাইজের ছোট টমেটো, একটাই টমেটো আছে, বেশিরভাগটা দিলাম চিকেনে, বাকিটা দেবো হচ্ছে ওই কাঁকড়াতে। একটা পাতিলেবুর হাফ কেটে নিয়ে বীজ ছাড়িয়ে নিয়ে রসটা অ্যাড করছি। মোটামুটি 1 চামচ মতো রস হলো আর কি। এক চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। ব্যাস, এইটার একটা পেস্ট করে নেবো মিক্সার গ্রাইন্ডারে। দেশি মুরগির ঘরোয়া ঝোলের মশলা রেডি হয়ে গিয়েছে, দেখো ঢাকনায় কত মশলা লেগে আছে। দেশি মুরগির ঝোলের মানে ঘরোয়া ঝোলের মেন মশলা রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে দেশি মুরগির ঝোল আলু ছাড়া করলেও চলে, কিন্তু আমার বাড়িতে একটু আলু দিয়ে আর কি, যত ছোট ও মুরগির ঝোলের আলু, মাটনের ঝোলের আলু, মাছের ঝোলের আলু অল্প একটু হলেও খায়। গাছের একটা পেঁপে অর্ধেকটা মাছের ঝোলে দিয়েছি, আর কিছুটা এই দেশি মুরগির ঘরোয়া ঝোলে দিয়ে দেবো। তুলে নিচ্ছি। ছোটো তেজপাতা দিলাম দুটো, এলাচ দানা কুচি 4টে ছোটো এলাচের দানা দেব। এখানে 500 গ্রাম মতো দেশি মুরগি রয়েছে আর কি। দেশি মুরগি তো অ্যাকচুয়ালি লোম সমেত ওজন হয়, তারপরে পালক টালক কেটে পরিষ্কার করে যেটুকু মুরগি পাওয়া যায় তার অর্ধেক। কয়েকটা রসুন কোয়া থেতো করে দিয়ে দিচ্ছি। গোটা জিরে 2 চা চামচ, একটা শুকনো লঙ্কা আর একটা অর্ধেক কাঁচা লঙ্কা, ব্যাস। আর কাঁচা লঙ্কা দেবো না রান্নায়। কয়েকটা লবঙ্গ, বেরেস্তা দিয়ে পেস্ট করেছি কয়েকটা, নিয়ে পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন স্বচ্ছ হয়ে আসবে, একটা সুন্দর পেঁয়াজ ভাজার গন্ধ বেরোবে, সেই সময় দেব দুই টেবিল স্পুন মতো ক্যাপসিকাম। এই সময় একটু নুন দিয়ে দিলাম, পরে যখন লাস্টে রান্নায় নুন অ্যাডজাস্ট করবে তখন এখন যে নুন অ্যাড করা হয়েছিল তা মনে রাখলেই হলো। ক্যাপসিকাম নরম হয়ে গেছে, এর মধ্যে ওভেনের ফ্লেম কমিয়ে দিয়ে ওই যে মশলাটা বেটেছিলাম তা দিয়ে দেবো। এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি মশলা থেকে তেল বেরিয়ে আসে এবং মশলার কাঁচাভাবে গন্ধটা চলে যায়। চিকেন সেদ্ধ জলটার সঙ্গে মিক্সার গ্রাইন্ডারে বাকি মশলাগুলো দিয়ে বাটি ধোয়া জল রেডি করে নিলাম। 4 চা চামচ জিরে গুঁড়ো, 4 চা চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 3 চা চামচ,
মাছে ধোয়া জলটা অ্যাড করলাম। চিকেনগুলো অ্যাড করে দেবো। তোমরা চিকেনটাকে দই দিয়ে, অল্প একটু লেবুর রস দিয়ে, পেঁয়াজ আর আদার রস দিয়ে ম্যারিনেট করেও রাখতে পারো, আরও টেস্টি হয় খেতে। আজকে দেশি মুরগির ঝোল রান্না করার কথা ছিল না, হঠাৎ করে নিয়ে আসা হয়েছে, মানে দিদিভাই এনেছে আর কি। তাই নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে ইয়াকনিটা আলাদা করে রেখেছিলাম, আর এইটাকে অল্প একটু লেবুর রস দিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখেছিলাম, ইয়াকনিটাকে আলাদা করে দিয়ে, মানে সেদ্ধ করার জলটা, যেটা বাটি ধোয়া জল হিসেবে দিয়ে দিলাম। আলু আর পেঁপেটা অ্যাড করে দিলাম। মিনিট 5 এভাবে কষিয়ে নেবো একটুখানি, তারপরে প্রেশার কুকারে দেবো। কড়াইটাকে নামিয়ে এখানে কুকার অ্যাড করলাম, অল্প একটু ঘি দিলাম, একটা তেজপাতা, হাফ ইঞ্চি দারচিনি, একটা চামচ মতো গোটা জিরে, তার মধ্যে দেশি মুরগির চিকেন কষাটা যেটা কড়াইয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। গরম মশলা দিলাম 2 চা চামচ মতো, দেশি মুরগি একটু আষ্টে গন্ধ বেরোয়, 2টো ছোটো এলাচ দানা দিয়ে দিলাম। পাতলা ঝোল হবে কিন্তু খেতে খুব সুন্দর হবে। এই সময় নুনটা একবার ফাইনাল টেস্ট করে নেবে, সেই অনুযায়ী স্বাদ মতো এবং পরিমাণ মতো নুন অ্যাডজাস্ট করে দিয়ে দেবে। প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেবো, তাহলেই রেডি। 2টো সিটি দিয়ে নেওয়ার পর না সঙ্গে সঙ্গে প্রেশার কুকারটা খুলবে না, ওটা আপনা আপনি যখন খুলবে তখন তোমরা চিকেনটা সার্ভ করবে বাটিতে, দেখবে চিকেনটা সেদ্ধও হয়ে গিয়েছে এবং দারুণ টেস্টি খেতে হয়েছে। পরে 2টো সিটি দিয়ে নিয়েছে, আর সিটি দেবো না, ওভেন ফ্লেম বন্ধ করে দিয়েছি। এই যে এরকম যে সিটি দেওয়ার পরে শব্দ হচ্ছে, এরকম অবস্থা যতক্ষণ অবধি স্বাভাবিক হবে, মানে নর্মালি ঢাকনাটা খুলবে ততক্ষণ অবধি রেখে দেবো। এই দেখো নর্মালি ঢাকনাটা খুলে আসবে, দেখো চিকেনের ঝোল রেডি। এই যে দেশি মুরগির ঝোল আলু পেঁপে দিয়ে, ঘরোয়া রান্না কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। এদিকে এই কাঁকড়াগুলোকে কেটে বেছে নিয়ে নুন হলুদ দিয়ে জলে হালকা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর জন্য একটা মেন মশলা রেডি করে নেব। রান্নার আগে সবার প্রথমে যে মেন মশলাটা করেছিলাম সেটার 1 চামচ এতে দিয়ে দেবো, যেহেতু অল্প কাঁকড়া রয়েছে, 200 গ্রাম মতো রয়েছে আর কি কাঁকড়া। তেজপাতা, ঝাল খেতে ভালো লাগে, একটু বেশি লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু বেশি লঙ্কা দিলে আমার বাড়ির লোকজন খেতে পারবে না, সেই জন্য একটা বড় কাঁচা লঙ্কা দিচ্ছি। এই লঙ্কাগুলো ঝাল কম, তবে বুলেট লঙ্কাগুলো ঝাল আছে, তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবে। কাঁচা পেঁয়াজ একটা গোটা, টমেটো দিলাম, অর্ধেক টমেটো দিলে ভালো হতো, আর 1 টেবিল স্পুন মতো ক্যাপসিকাম কুচি, 2 ইঞ্চি আদা ছোটো ছোটো করে কুচি করে দেওয়া আছে, এই কয়েকটা রসুন কড়াইয়ে শুকনো খোলায় একটু সেঁকে নিয়েছি,
আর হলুদ সর্ষে 2 চা চামচ। ড্রাই কোকোনাট পাউডার 2 চা চামচ। সাদা তিল 1 চা চামচ। গোটা ধনে 4 চা চামচ। লবঙ্গ 6-7টা। হাফ ইঞ্চি দারচিনি। 2 চা চামচ গোটা জিরে। সর্ষের তেল 1 চা চামচ। 1 চা চামচ হলুদ দিতে ভুলে গেছিলাম। কাঁকড়ার জন্য মশলা পেস্ট রেডি। একটু জল দিয়েছিলাম। করে নেওয়া অল্প একটু জল ঝরানো কাঁকড়াগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আঁচটা মিডিয়াম ফ্লেমে করলাম। তেজপাতা দিলাম। 2 চা চামচ গোটা জিরে। দারচিনি একটু বেশি দেবে। এখানে 1 ইঞ্চি দারচিনি কুচি করে দিলাম। 1টা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচের দানা। যাতে একটু আস্তে গন্ধ না বেরোয়। তিন চা চামচ জিরে গুঁড়ো, 3 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর একটু পাতিলেবুর রস 1 চামচ মতো। বাস। ঝোল পুরোপুরি শুকিয়ে এসেছে। এরপর নামিয়ে নেব। এই যে কড়াই থেকে নামিয়ে নিয়েছি।